আসসালামু আলাইকুম। ডাক্তার মোর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট। আজকে বলবো মেথি ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্যের জন্য কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মেথির বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইজোনেলা ফেনাম গ্রাসিয়াম। সাধারণত এটি বীজ এবং পাতা রান্নার সময় ব্যবহার করা হতে পারে। ঐতিহ্যবাহী ব্যবহারে এতে হজম ভালো করে, রক্তের সুগার নিয়ন্ত্রণ করতে পারে এবং কোলেস্টেরল কমানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। কার্বোহাইড্রেট সাধারণত শোষণটা ধীর করে এই মেথির জন্য। এটির ফাইবারের কারণে খাবারের কার্বোহাইড্রেট ধীরে শোষিত হয় এবং খাবারের পর রক্তের সুগার কম ওঠে। ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, যেমন 4 হাইড্রক্সি আইসোলিউসিন নামের যৌগ ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ফাস্টিং রক্তের সুগার কমাতে সাহায্য করে, যার ফলে আপনার HbA1c কমার সম্ভাবনা রাখে। 2014 সালের র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালে দেখা গিয়েছে দৈনিক 10 গ্রাম মেথি বীজ যদি আপনি ব্যবহার করতে পারেন, সেটি ফাস্টিং এবং HbA1c কমাতে সহায়তা করে থাকে। 2017 সালের একটা মেটা অ্যানালাইসিস দেখেছে যে 8টি ট্রায়ালে দেখা গিয়েছে যে মেথি ব্যবহার করলে ফাস্টিং এবং খাবারের পর রক্তের সুগার কমে। আরো অতিরিক্ত সুবিধা হচ্ছে এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে, যা আমাদের হার্টকে ভালো রাখে। সাধারণত আমরা 1 থেকে 2 চা চামচ 5 থেকে 10 গ্রাম মেথি বীজ পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি এবং রাত্রে 8 থেকে 10 ঘন্টা এটি ভেজানোর পরে সকালে ছেঁকে পানিটা পান করুন খালি পেটে। ইচ্ছে করলে অনেকে ভেজানো বীজগুলো চিবিয়ে খেতে পারেন, যেটি হজমে সাহায্য করে। কেন এটি কার্যকর? ভেজানো পানি যে বীজের সলুবল যে ফাইবার আছে এবং সক্রিয় যৌগ বের করে, এতে রক্তের শর্করার যে উঠা হয় সেটি কমাতে সাহায্য করে। খাবারের আগে খেলে পোস্ট মিল গ্লুকোজ স্পাইক কমায়। নিয়মিত পান করলে হাইড্রেশন ঠিক থাকে, যা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। হার্টের ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে? এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমায় এবং এইচডিএল বাড়ায়। হজমে কি হেল্প করতে পারে? কোষ্ঠকাঠিন্য কমায়, অ্যাসিড রিফ্লাক্স হ্রাস করে। যেহেতু ফাইবার আছে এটার মধ্যে, সুতরাং এটি আপনার যে ক্ষুধাও কমাতে সহায়তা করে থাকে, যার ফলে ওজনও কিছুটা নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা রাখে। হরমোনাল স্বাস্থ্যের ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে? মহিলাদের মাসিক নিয়মিত করতে পারে বলেও জানা গিয়েছে এবং যারা স্তন্যপান করান বাচ্চাদেরকে, সেক্ষেত্রেও এটি বাড়াতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে কিছু গবেষণায় দেখা গিয়েছে টেস্টোস্টেরন এবং লিবিডো বাড়াতে সাহায্য হতে পারে, তবে এটির প্রমাণ কিন্তু সীমিত। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট যেটি করতে পারে, যা হচ্ছে যে আমাদের দেহের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে থাকে। তবে ডায়াবেটিসের ওষুধের সঙ্গে ব্যবহার করলে রক্তের সুগার অনেক সময় কম হতে পারে, সুতরাং মনিটর করুন। হালকা বমি, ডায়রিয়া বা অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এই জন্য গর্ভাবস্থায় উচ্চমাত্রায় এটি এড়ানো উচিত। মেথি হলো প্রাকৃতিক, নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে কিছুটা প্রমাণিত যে এটি কিছুটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে, হৃদয়কে ভালো রাখতে পারে, হজমের ব্যাপারে সাহায্য করতে পারে, ওজন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে এবং হরমোনাল পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রে কিছুটা সমর্থন দিয়ে থাকে বলেও জানা গিয়েছে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট সুবিধা কারণে এই মেথি পানি ভিজিয়ে পান করতে পারেন। তবে মনে রাখবেন, এগুলি হচ্ছে সবকিছু হচ্ছে যে সাপ্লিমেন্ট, ওষুধের বিকল্প নয়। আপনার জীবনধারা ঠিক রাখতে হবে, আপনার ডায়েট ঠিক রাখতে হবে, আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং ওষুধ যদি ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন সেটা অবশ্যই নিতে হবে।
সুতরাং কোনো ওষুধের বিকল্প হতে পারে না এই মেথি। তো সুতরাং আপনারা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত, আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। ধন্যবাদ সবাইকে।